সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিছি, কারণ আজকে এক জায়গায় যাব, সেটা অনেক দূরের রাস্তা। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো এখন দেখেন আমি রান্না বসাইছি হচ্ছে পুঁটি মাছের শুটকি দেয়া লাউ পাতা, লাউ ডোগাগুলো আগেই কাইটে ধুয়ে রাখছি আমি রান্না করার জন্য। আর এদিকে আমি পুঁটি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিতেছি। আর মেয়ে খাইতে চাইছিল যে পুঁটি মাছের শুটকি দেওয়া লাউ পাতা দেওয়া রান্না করলে মজা লাগবো, আম্মু রান্না করবো, পরে রান্না করতেছি আজকে। তারপর কিছুক্ষণের মধ্যে আমি বের হয়ে যাব বোনের বাড়ির উদ্দেশ্যে, টাঙ্গাইল যাব। আর এখানে হচ্ছে শুটকি মাছ, যেগুলো কিছুদিন আগে ছাদে দিয়ে শুকাইলাম। এখানে 3 কেজি পুঁটি মাছ শুকাইছি, এই কটা শুটকি হয়েছে। আইডিয়া করেন তো, এখানে কি 3 কেজি শুটকি মাছ, 3 কেজি মাছের শুটকি বলে মনে হয়? তো 6 কেজি মাছ শুকাইছি আমি এখানে 3 কেজির। আরও কিছু শুকাইতে বাকি আছে, আশা করতেছি ওইগুলো শুকাইলে হয়তো বয়মটা ভরবো। একদম মশমশা করে শুকাইছি সবগুলা, শক্ত, যাকে বলে কটকটা শুকনা। তো আপনাদের কার কার পুঁটি মাছের শুটকি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাউ পাতা দিয়ে খাইতে আসলে অনেক মজা, একটু ঠান্ডা ঠান্ডা পড়লে শীতের মধ্যে। তো আমি এদিকে রেডি হইতেছি, রান্নাটা ওইদিকে শেষ। এখানে কাপড় আগে থেকে গুছিয়ে রাখছি আমি ব্যাগে, যেগুলো নিয়ে আমি বের হব। তো আপনারা অবশ্যই জানেন, শুনছেন যে আমি কাপড়ের বিজনেস শুরু করছি, এর আগের ভিডিওতেও আপনারা দেখছেন। তো এগুলো নিয়ে এখন আমি বের হব, এগুলো আমি গুছিয়ে রাখছি আগে। রান্নাটা শেষ, অল্প কিছু খাবার খেয়ে নিছি। তখন সকাল বাজে 7টা, ঘুম থেকে উঠে সব কিছু ক্লিয়ার করতে করতে, কাজ শেষ করতে করতে 7টা বেজে গেছে অলরেডি। তো আমি এখন বের হয়ে যাব। কিছুক্ষণ আগে গাড়িতে উঠে গেছি, আর অলরেডি আমি মির্জাপুর চলে আসছি, টাঙ্গাইলের মির্জাপুর। আর টাঙ্গাইল হচ্ছে আমার দেশের বাড়ি, এটা হচ্ছে মির্জাপুর। আর দেখেন আমি এখন যেখানে আছি ফ্লাইওভারের মাথা, এখানে এখানে যে বিল্ডিংটা দেখতেছেন, এটার পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে। আর এটা এত সুন্দর, নিচে কিন্তু পানির উপরে হচ্ছে রেস্টুরেন্টটা করছে। এখানে সন্ধ্যাবেলা এত সুন্দর লাগে, অনেক লোকজন আসে সেলফি তোলার। আর এখানে সুন্দর একটা কাশবন আছে পাশে, রেস্টুরেন্টের সাথে কাশবন আছে, যেটার জন্য আরও লোকজন বেশি আসে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত এত অনেক রাত পর্যন্ত লোকজন থাকে। তা আমি অনেক দূর চলে আসছি, কিছুক্ষণের মধ্যে নেমে যাব। আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। তো যে যেখান থেকে আমার ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এখন আমি গাড়িতে আছি, কিছুক্ষণের মধ্যে নেমে যাব। এই হচ্ছে আমার কাপড়গুলা, যেগুলো আমি সিটের মধ্যে নিয়েই বসছি। আর আমি বসছি একদম জানালার ধারে, কারণ জানালার ধারে না বসলে আমার বমি হয়। তো চলে আসছি, বোনটা রাস্তায় দাঁড়িয়েছিল, ওর ফোন দিয়ে বলছিলাম যে চলে আসছি, আমি নামবো কিছুক্ষণের মধ্যেই। তো এটা হচ্ছে বোনের বাড়ি, বোন সামনে দাঁড়িয়েছিল রাস্তায়, ও ব্যাগটা হাতে থেকে নিয়ে নিচ্ছে। বাড়িতে ঢুকে গেছি আমি। এটা হচ্ছে আমার বোনের বাড়ি, টাঙ্গাইলেই। আর এই পাশে হচ্ছে বোনের শ্বশুর বসে আছে। তো এর মধ্যে আমি তাহলে সালাম দিলাম, কথা বললাম, যেটা ভিডিওতে আপনাদের দেখানো হয় নাই। তো আমি এখন রুমে ঢুকে যাব। রুমে অলরেডি ঢুকেই গেছি আমি ভেতরে। বাগনিরা 2টা ছাদে আছে, ওরা নামতেছে আসতেছে। রুমটা অন্ধকার হয়ে আসছে, ড্রয়িং রুম, যেখানে লাইট অফ করা। এটা হচ্ছে আমার বোনের বাসা। এখন আর রুমে ঢুকে যাব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু